আমি আবার বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টের সময় ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘণ্ট। তার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত মুয়াজ্জেমদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা, এবং বড় যেটা ঘোষণা সেটা হচ্ছে 55 মিনিট আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা। সরাসরি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি অতনু একটু ডিটেলে তোমার কাছে বুঝে নিতে চাইছি, এই ঘোষণার মধ্যে তার মানে কি সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মার্চ মাস থেকে কার্যকর করছে এইটা বলা হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যে অবিলম্বে 25% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে। অর্থাৎ 2009 থেকে 2019 পর্যন্ত এই মামলাটার বিচার্য বিষয় ছিল, এবং 2009 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএর দাবি নিয়ে এই মামলা রাজ্য সরকারি কর্মচারীরা করেছিলেন, তাতে রায় ছিল যে কলকাতা হাইকোর্টের রায়, পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। রায় ছিল যে অবিলম্বে এই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, এবং তারপর একটা কমিটি তৈরি হবে এবং সেই কমিটি ঠিক করবে যে বাকি 75% ডিএ কবে কিভাবে দেওয়া হবে। মূলত এই ছিল জাজমেন্ট। আজকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তার থেকে যেটা বোঝা যাচ্ছে যে সেই রায় কার্যকর হতে চলেছে। অর্থাৎ এই রায় কার্যকর করার ক্ষেত্রে একটা রাজ্য সরকার টানাবাড়া করছিল, এবং রাজ্য সরকার এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে যে এর জন্য তাদের সময় লাগবে, এবং সেই সময় লাগবে, এবং শুধু সময় লাগবে তাই নয়, একটা রিভিউ পিটিশনও ফাইল করে রাজ্য সরকার। অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরেও এই জাজমেন্ট রাজ্য সরকার প্রয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট টানাবাড়া করছিল। কিন্তু আজকের যে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পোস্ট, তার থেকে বোঝা যাচ্ছে যে এই রায় কার্যকর হতে চলেছে। অর্থাৎ যে বকেয়া ডিএ 2009 থেকে 2019 পর্যন্ত প্রায় 4 লক্ষ সরকারি কর্মচারী এবং 7 থেকে 8 লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা এর ফলে উপকৃত হবেন, তারা তাদের সেই বকেয়া প্রাপ্য পেতে চলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25% তারা অবিলম্বে পেতে চলেছেন, এবং বাকি 75% তারা সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটি যেভাবে যখন যত শতাংশ করে এই ডিএ দিতে বলবে সেইভাবে এই ডিএ দেয়া হবে। অর্থাৎ প্রথম ধাপ যেটা ক্লিয়ার হচ্ছিল না, যেটা কলকাতা হাইকোর্টেরও রায় ছিল অবিলম্বে 25% দিতে হবে, সুপ্রিম কোর্টেরও রায় ছিল যে অবিলম্বে 25% দিতে হবে, সেই 25% এবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এরকমটাই যারা ওয়াকিবহাল মহলে থেকে খবর। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা প্রকাশ হচ্ছে ততক্ষণ এই ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে না। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে 2009-এর এই রোপা আইন অনুযায়ী যে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়, ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায় অবশেষে রাজ্য সরকার সেটার প্রয়োগ করতে চলেছে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।